আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের নিয়ে আসলাম একটি মুখ চাক কাটাই। দেখেন চাকটা অনেক উপরে, আসলে এটি একটি হেমুল গাছ, বিশাল একটি গাছ। এই চাকটি এত সহজে ভাঙা যায় না। এটি একটি গাছ থেকে আরেকটি গাছে বাঁশ বেঁধে তারপরে উঠতে হয় অনেক উপরে। চাকটা হয়তো 40 হাত উপরে হবে। এটা আপনাদেরকে পুরোপুরি দেখানো হচ্ছে না, কারণ দূরাপি থেকে ভিডিওটা করা হচ্ছে। দেখেন এই যে উপরে চাক, এখনও আমার কাছ থেকে প্রায় 15 হাত উপরে রয়েছে চাকটা। যে জায়গায় আসলে ক্যামেরাটা, মোবাইলটা দিয়ে স্ক্রিনটা দেখানো যাচ্ছে না। দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়েছি তার উপরে চাক, কিন্তু চাকটা উপরে থাকার কারণে দোমাটা আগে জ্বালাতে হচ্ছে। এবং চাকটা না দেখাতে বলে দেখেন আমরা মধু নিয়ে আসছি, আপনাদেরকে মধুটা দেখাতে পারতাছি। এটাই অনেক, কারণ যেহেতু চাকটা উপরে আমাদের মোবাইলে এত ক্লিয়ার করে চাকটা আসছে না। দেখেন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের মধু হয়েছে চাকটির, প্রায় 6-7 কেজি মধু হয়ে যাবে। কিন্তু এখন এর মধুটা একদম লাল টকটকা। আপনারা অতি পাশ অবশ্যই দেখেছেন যে চাকটির মধুগুলো কেমন হয়, কারণ এখনের মধু হলো বন্দের ফুল, যেটা আমরা বিন্না ফুল বলে থাকি এবং দইঞ্চা ফুল বলে থাকি, এবং শাপলা, এবং এই জায়গায় পদ্ম ফুল আছে। সেজন্য একেবারেই লাল মধুটা, কারণ 3-4টি ফুলের মধু, একদম কড়াকড়ি মধু। অবশ্যই মধুটা খাইতে খুবই স্বাদ, এবং আপনাদেরকে আরও সুন্দর করে দেখানো হবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকতে পারেন। তাহলে আপনারা মৌমাছির চাক ভাঙাও শিখতে পারবেন, এবং পাশাপাশি কোন সময় কোন কালারের মধু হয় সেগুলো জানতে পারবেন। কারণ এক একটা সময় এক একটা কালার হয় মধুর। দেখেন প্রচুর পরিমাণের মানুষ আমাদের কাছে, এবং দেখাচ্ছি দেখেন একেবারে লাল টকটক। আমার হাতটাও লাল হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এই চাকটা অনেকেই কাটে না, দেখেন একদম লাল।